হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো একটা নতুন জিনিস। তো সেখানে থাকবে একটা ওয়াশরুম, তার মধ্যে থাকবে আরও অনেক ধরনের জিনিস। তাহলে আমি এগুলো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। প্রথমেই আমি বানিয়ে নেব একটা ওয়াশরুম। তো সেই ওয়াশরুমটা বানানোর জন্য প্রথমে আমি দেয়ালগুলো বানিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে আমি কিছুটা মাটি নিয়ে বেলার সাহায্যে বেলে নিয়েছিলাম, তারপরে আমি চারকোনা আকারে কেটে নিয়েছি। তারপর আরও কিছুটা মাটি নিয়ে একটা দেওয়াল বানিয়ে নিয়েছি। এখানে আমি দুটো দেয়াল বানাবো। দেখো, চারদিকটা বানাচ্ছি না, তার কারণ চারদিকটা বানালে তো তোমরা আর দেখতে পাবে না ভেতরটা, তার জন্য আমি দুই দিকটাই বানাবো। আর আমি এখানে একটি গ্রাম্য পরিবেশের চিত্র তুলে ধরছি। এরপর দেখো, এখানে আমি কয়েকটা কাঠির সাহায্যে দেয়ালগুলো অ্যাটাচ করে দেব। এরপর আমি সরু মাটির রিং তৈরি করে সামনের দিকটা এবং পেছনের দিকটা একটু অ্যাটাচ করে দেবো, যাতে দেয়ালটা দাঁড়িয়ে থাকে। তার কারণ অনেকটা লম্বা এবং একটু ভারী আছে, তাই পড়ে যাচ্ছিল। একইভাবে আমি আরও একটি দেয়াল অ্যাটাচ করে দেব। এরপর আমি টয়লেটের প্যানটা বানিয়ে নেব এবং এর সাথে আরও যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো আমি বানিয়ে নেব। এরপর এগুলিকে খুব ভালোভাবে মসৃণ করে নেব। এরপর বানিয়ে নেব একটা ছোট্ট মগ বা জগ বলতে পারো। এরপর ওয়াশরুমের জন্য বানিয়ে নেব একটা ছোট্ট বেসিন। এরপর এগুলিকে একটির সাথে আরেকটি ভালোভাবে অ্যাটাচ করে দেব এবং একটা ছোট্ট কলও বানিয়ে নেব। এরপর বানাবো একটা ছোট্ট দড়ির খাট। তার জন্য দেখো, প্রথমেই 4টে পা বানিয়ে নিয়েছি মাটি দিয়ে। এরপর কাঠির সাহায্যে খাটটা আমি বানিয়ে নেব। চার ধারটা ভালোভাবে অ্যাটাচ করে দেবো একটার সাথে আরেকটা। এরপর মাটি দিয়ে সরু সরু রিং তৈরি করব এবং দড়িগুলো বানিয়ে নেব এবং ভালোভাবে অ্যাটাচ করে দেব। দেখো, এখানে আমার খাটটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব একটা ভালো হয়নি জানি, কিন্তু তাও যেমনটা হয়েছে আর কি, তোমরা জানিও কমেন্টে। এরপর আমি মাটি দিয়ে বানিয়ে নেব একটা বড় পাত্র। এরপর আমি বানাবো দুটো ছোট্ট ছোট্ট চপ্পল। আর দেখো, মাটি দিয়ে ছোট ছোট ফিতেগুলো তৈরি করে নিয়েছি এবং ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এইভাবে আমি দুটো চপ্পলই বানিয়ে নেব।
এরপর আমি বানিয়ে নেব একটা ছোট্ট হাঁড়ি। দেখো আমার এখানে হাঁড়ি বানানো হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব একটা ছোট্ট মতো মিনিয়েচার উনুন। তো উনুন বানানোর জন্য দেখো প্রথমে আমি কিছুটা মাটি নিয়েছি, তারপরে গোল আকারে করে নিয়েছি বাটির মতো। তারপরে আমি ধার থেকে মাটিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবং উনুনটা আমি করে নিয়েছি। এরপর আমি বানিয়ে নেব একটা ছোট্ট তাওয়া। এরপর আমি বানিয়ে নেব একটা চাকতি এবং বেলনা। এরপর বানাবো একটা শিলনোড়া। এরপর বানাবো একটা ছোট্ট কড়াই। তার জন্য দেখো প্রথমে কিছুটা মাটি নিয়ে গোল আকার করে নিয়েছি। এরপরে আমি দুটো হাতল বানিয়ে নেব এবং দুই ধারে ভালোভাবে অ্যাটাচ করে দেব। এরপর বানিয়ে নিয়েছি একটা ছোট্ট খুন্তি। দেখো আমার মাটির জিনিসগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তাহলে আমার আজকের এই জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।